মানুষ জন্মগতভাবেই আবেগপ্রবণ, কিন্তু যখন আবেগের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, তখন সেটা আমাদের জীবনে, সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। অতিরিক্ত রাগ, দুঃখ, ভয়, হতাশা এসব শুধু মানসিক ক্ষতি নয়, শরীরেও নানা জটিল রোগ সৃষ্টি করে। বন্ধুরা, আজ আমরা জানবো আবেগকে বেশি জায়গা দিলে কি কি রোগ হয় এবং কিভাবে নিজেকে সেই বিপদ থেকেও রক্ষা করা যায়। বন্ধুরা, রাগ শরীরের কর্টিসল ও অ্যাড্রিনালিন হরমোনের মাত্রা বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, মস্তিষ্কের চিন্তা শক্তি দুর্বল ও নিস্তেজ হয়ে যায়। দুঃখ, হতাশা থেকেও আবেগের উৎপত্তি। বন্ধুরা, সেরেটোনিন হরমোনের ঘাটতি তৈরি হয়, ঘুমের সমস্যা হয়, ক্ষুধা, মন্দা ও ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় শুধুমাত্র আবেগেরই কারণে। বন্ধুরা, আবেগের কারণে ভয় তৈরি হয়, শরীর সব সময় ফ্লাইট অফ ফ্লাইট মোডে থাকে, পেটের সমস্যা, অ্যাসিডিটি, ইমিউন কমে যায় শুধুমাত্র আবেগের ভয় থেকে। এবং বন্ধুরা, হিংসা এবং ঈর্ষা চলে আসে শরীরে, মস্তিষ্কে স্ট্রেস হরমোন সব সময় সক্রিয় থাকে, মাথা ব্যথা, রক্তচাপ, মানসিক এবং হাইপারটেনশন। বন্ধুরা, আবেগের কারণে যে 7টি মারাত্মক রোগ এক নজরে আমরা দেখে নিব, সেটি হলো উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, তাহা রাগ ও টেনশন থেকে। 2, হার্ট অ্যাটাক, স্ট্রোক, দীর্ঘমেয়াদী মানসিক চাপ থেকে। 3, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক, অতিরিক্ত দুশ্চিন্তা ও রাগ থেকে। 4, ডায়াবেটিস, কর্টিসল হরমোন বেশি হলে রক্তে শর্করা বাড়ে। 4, মাইগ্রেন, অতিরিক্ত স্ট্রোক বা রাগ থেকে। 6, ইমিউন সিস্টেম দুর্বল, বারবার অসুস্থ হওয়া। 7, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, দীর্ঘ সময় আবেগ চেপে রাখা বা ভুলভাবে প্রকাশ করা থেকে। বন্ধুরা, আবেগকে নিয়ন্ত্রণের উপায়, সেটা হলো নিয়মিত নামাজ ও ইবাদত মনের শান্তি ও আত্মার শান্তিও বাড়িয়ে দেয়। বন্ধুরা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং ডিপ ব্রিথিং, সেটা মূর্তি রাগ কমায়। নিয়মিত ব্যায়াম স্ট্রেস হরমোন কমায় এবং মনকেও ভালো করে। বন্ধুরা, সময় মতো ঘুম, 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারলে মানসিক ভারসাম্য ঠিক থাকে, শরীরটাও ভালো থাকে, আবেগ থেকেও দূরে রাখা যায়। বন্ধুরা, সঠিক বন্ধু নির্বাচন, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা, সব সময় পজিটিভ মনোভাব নিয়ে চলাফেরা করা। পজিটিভ মনোভাব এবং মারাত্মক পাওয়ারফুল নিয়ে আসে মানুষের জীবনে। আবেগ আপনার বন্ধু হতে পারে, আপনার শত্রু হতে পারে। আবেগের নিয়ন্ত্রণ মানে সুখী ও সুন্দর সুস্থ জীবন। মনে রাখুন বন্ধুরা, আপনি আবেগের মালিক, আবেগ আপনার নয়। আজ থেকে প্রতিজ্ঞা করুন, কোনো আবেগকেই আপনার জীবনে স্বাস্থ্যর ক্ষতি করতে দিবেন না। ধন্যবাদ।